নমস্কার প্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকের এই শিক্ষামূলক ক্লাসে তোমাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগত। এখন আমরা চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্বে তথা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 2026 সালে পরিবেশের প্রশ্নপত্রটির উত্তর সহ ধাপে ধাপে আলোচনা করব। প্রতিটি প্রশ্নের উত্তর সহজ ও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে, যাতে তোমরা সহজে বিষয়টি বুঝতে পারো এবং পরীক্ষার জন্য ভালোভাবে এখন থেকে প্রস্তুতি নিতে পারো। চলো আর দেরি না করে আমরা মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে একের দাগের সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 গুণ 5 সমান 5। প্রথম প্রশ্ন নাম্বার ক, ঠিকঠাক খাবার না খেলে শরীরে রোগ ক্ষমতা আসে না। ঠিকঠাক খাবার না খেলে শরীরে ক্ষমতা আসে না। চলো পরের প্রশ্ন নাম্বার খ, শরীরে মনের চাহিদা অনুযায়ী খাবার খেতে হয়। শরীরের চাহিদা অনুযায়ী খাবার খেতে হয়। চলো পরের প্রশ্ন নাম্বার গ, খুব বেশি বা কম খাদ্য স্বাস্থ্যের উপকার ক্ষতি করে। খুব বেশি বা কম খাদ্য স্বাস্থ্যের ক্ষতি করে। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, ভাত মাছ হলো শ্বেতসার জাতীয় খাদ্য। ভাত হলো শ্বেতসার জাতীয় খাদ্য। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য হলো মাখন রুটি। স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য হলো মাখন। নাম্বার 2, সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন নাম্বার ক, ইট একটি কঠিন ড্যাশ। ইট একটি কঠিন পদার্থ। তাহলে এখানে সঠিক উত্তর পদার্থ। চলো পরের প্রশ্ন নাম্বার খ, কাঁটা আছে এমন একটি গাছ ড্যাশ। কাঁটা আছে এমন একটি গাছ খনি মনসা। চলো পরের প্রশ্ন নাম্বার গ, তরল ও গ্যাসের নিজস্ব কোনো ড্যাশ নেই। তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার নেই। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো ড্যাশ। বাতাস থেকে শ্বাস নেওয়াটা হলো প্রশ্বাস। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, সকালবেলায় আমাদের ছায়া পড়ে ড্যাশ দিকে। সকালবেলায় আমাদের ছায়া পড়ে পশ্চিম দিকে। নাম্বার 3, একটি বাক্যে নিচের তারিখগুলির বৈশিষ্ট্য লেখো। প্রথম প্রশ্ন নাম্বার ক, 12 জানুয়ারি। এই দিনটি স্বামী বিবেকানন্দের জন্মদিন এবং জাতীয় যুব দিবস হিসাবে পালিত হয়। চলো পরের প্রশ্ন নাম্বার খ, 26শে সেপ্টেম্বর। এই দিনটি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। চলো পরের প্রশ্ন নাম্বার গ, 2 অক্টোবর। এই দিনটি মহাত্মা গান্ধীর জন্মদিন এবং গান্ধী জয়ন্তী দিবস হিসাবে পালিত হয়। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, 15 আগস্ট। এই দিনটি ভারতের স্বাধীনতা দিবস। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, 26শে জানুয়ারি। এই দিনটি ভারতের প্রজাতন্ত্র দিবস। নাম্বার 4, বেমানান শব্দটিতে গোল দাগ দাও। প্রথম প্রশ্ন দেখে নাও। নাম্বার ক, পৃথিবী চাঁদ মঙ্গল নেপচুন। এখানে বেমানান শব্দটি হলো চাঁদ। নাম্বার খ, তিল তিসি কার্পাস সর্ষে। এখানে সঠিক উত্তর হবে কার্পাস। নাম্বার গ, সেগুন তুলসী থানকুনি সর্পগন্ধা। এখানে সঠিক উত্তর সেগুন। চলো পরের প্রশ্ন নাম্বার ঘ, জলশক্তি বায়ুশক্তি সৌরশক্তি তাপশক্তি। এখানে সঠিক উত্তর হবে তাপশক্তি। চলো পরের প্রশ্ন নাম্বার উঙা, শুকতারা কালপুরুষ সপ্তর্ষিমণ্ডল। এখানে সঠিক উত্তর হবে শুকতারা। চলো পরের প্রশ্ন নাম্বার চ, গরু হায়না ছাগল ভেড়া। এখানে সঠিক উত্তর হবে হায়না। নাম্বার 5, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যের উত্তর দাও। প্রথম প্রশ্ন নাম্বার ক, জীব বলতে কী বোঝো? যাদের প্রাণ আছে, যারা খাবার খায়, যাদের বংশবৃদ্ধি করার ক্ষমতা আছে এবং যারা উত্তেজনায় সাড়া দেয় তাদেরকে জীব বলে, যেমন মানুষ গাছপালা পশু পাখি ইত্যাদি। চলো পরের প্রশ্ন নাম্বার খ, হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ সাধনকারী ব্রিজের নাম কি? হাওড়া ও কলকাতার মধ্যে সংযোগ সাধনকারী প্রধান ব্রিজটির নাম হলো রবীন্দ্র সেতু। চলো পরের প্রশ্ন নাম্বার গ, অভিযোজন কি? উদাহরণ দাও। দেখে নাও সঠিক উত্তর। কোনো নির্দিষ্ট পরিবেশে বেঁচে থাকার জন্য এবং বংশবৃদ্ধি করার জন্য জীবের দেহে যে পরিবর্তন ঘটে তাকে অভিযোজন বলে। যেমন দেখে নাও একটি উদাহরণ, ক্র্যাকটাস জাতীয় মরুভূমি উদ্ভিদ নিজেদের দেহে জল ধরে রাখার জন্য পাতাকে কাঁটায় রূপান্তরিত করেছে। তো এটি ছিল ক্লাস চতুর্থ শ্রেণীর
দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশের প্রশ্নপত্র। তো তোমরা পরিবেশের প্রশ্নপত্রটি মনোযোগ দিয়ে দেখো এবং এই ভিডিওটি ভালো হলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি করে শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।